ব্রায়ান ট্রেসির একটি বিখ্যাত বই আছে ইট দ্যাট ফ্রগ। সেই বইয়ে উনি একটি কথা বলেছেন, সে কথাটাও খুব বিখ্যাত। থিঙ্ক অন পেপার, অর্থাৎ আপনি অদৃশ্যভাবে চিন্তা না করে আপনি কাগজে কলমে চিন্তা করুন। আসলে ব্যাপারটা কেমন, আমরা যখন একটা কিছু মাথার মধ্যে চিন্তা করতে থাকি, এই চিন্তাগুলো অ্যাকচুয়ালি এলোমেলো থাকে, এগুলো গুছানো যায় না। কিন্তু আমরা যখন এই চিন্তাগুলো কাগজে লিখে ফেলি, এগুলো খুব সহজেই গুছিয়ে ফেলা যায়। যেমন আমি এই ব্যাপারটা একটা উদাহরণের মাধ্যমে এভাবে বলে থাকি যে আপনার কাছে একটি বক্স আছে, আপনি মনে করুন আপনার কাছে একটি বক্স আছে এবং এই বক্সের মধ্যে ধরুন বেশ কয়েকটা বল আছে। বলগুলো নোংরা হয়ে গিয়েছে, ময়লা হয়ে গিয়েছে, অ্যান্ড আপনি চাচ্ছেন বল সবগুলোকে পরিষ্কার করতে। এখন এই বলগুলোকে আপনি বক্স থেকে না বের করে যদি ওর মধ্যেই পরিষ্কার করতে থাকেন, অ্যাকচুয়ালি কোনোটাই পরিষ্কার হবে না, কোনোটাই সুন্দরভাবে পরিষ্কার করা যাবে না। কিন্তু এই বলগুলো সবগুলো যদি আপনি বাইরে বের করে পরিষ্কার করে একটার পর একটা বক্সের ভিতর রাখতে থাকেন, তাহলে সবগুলো বলই সুন্দরভাবে পরিষ্কার করা সম্ভব হবে। এরকম পেপারে লিখে চিন্তা করার মানে হচ্ছে যে আমার চিন্তা ভাবনা বা আমাদের প্ল্যানিংগুলো, এগুলো হচ্ছে আমরা যখন কাগজে লিখে ফেলি, এটা হচ্ছে বক্স খালি করার মতো, যে আমরা বক্সটা খালি করার মাধ্যমে ওটাকে সুন্দরভাবে পলিশ করতে পারছি, পরিষ্কার করতে পারছি, প্ল্যানিংগুলো আরও সুন্দরভাবে করতে পারছি। আর এইগুলো আমার মাথায় রেখে দিলে বা এইরকম বক্সে রেখে দিলে এগুলো আসলে কোনোটাই সুন্দরভাবে গুছানো বা পরিষ্কার করা সম্ভব নয়। এই জন্য আপনারা এই ছোট একটা প্র্যাকটিস আজ থেকেই শুরু করুন, যে যাই চিন্তা করবেন বা যে কোনো কিছু প্ল্যানিং করবেন কাগজে লিখে ফেলুন। থিঙ্ক অন পেপার।